ভুল জায়গায় চলে এসেছি মনে হচ্ছে, কিছুই নেই এখানে। কতটা বড় লোক হলে এই দাম দিয়ে একই রকম জুতো কিনতে পারে। আমি যদি রাস্তায় পড়ে যাই অগান হয়ে যাবে, এর কোনো ফোকান হয়ে গেলে তার গায়ে কার এই রাহুল দাস নামে ছেলে। গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবার যাচ্ছি ঘুরতে। তো আমি এখন টোটোতে উঠে গেছি। আমি এখন যাচ্ছি কাঁচরাপাড়া স্টেশনে। আমার দুই বন্ধু বান্ধবী আসবে ইয়ে থেকে, চাকদার থেকে। তো ওদের সাথে আমি মিট করব। তো তোমাদের সাথে আমার নয়াটিতে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছে আর ওদের আবার ভিডিও ক্যামেরা ধরার সমস্যা, তোমরা শুনে নাও। কি সমস্যা? এই যে এরকম, তার সাথে এরকম। এত খালি জায়গা, তাও এখানে ওখান করছে। সায়কদের মধ্যে এরকম মুখের মধ্যে ধরে না। আমাদের তো 15-20 মিনিট আগেই বেরোতে ট্রেন ধরার জন্য। তোমাদের ভাগারে সেই থাকো কোথায়? পালপাড়া, ওইটুকু তো জায়গা। এখানে শুরু হয়, এখানেই শেষ। কাঁচরাপাড়া থেকে বড় জায়গা পালপাড়া। এই মিথ্যা ধারণা তোমাকে কে দিল? মানুষ কত ওটা তোমার কত দুর্ভাগ্য। আমি অপমানই করছি, আমি গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার পরে অপমানই করবো, কিছু করার নেই। আমার প্রতি ভালোবাসা আর আমার প্রেম এক হয়ে গেল না, আমি কাট করবো না। এসব অশুভ নাম বলে দেখবে ওখানে গিয়ে একটাও ফুল পাচ্ছে না। বোগে নেলা কি যেন ফুলটার নাম দাদা? নাটি থেকে ট্রেন ছেড়ে দিল, আমরা যাচ্ছি এখন ব্যান্ডেলের উদ্দেশ্যে। দাদা এই জুতোটার দাম ঠিক আছে, আরেকবার যদি এখানে দেখানো যেত ফোনের মধ্যে। 2000 টাকা না, একটু দেখুন আপনারা একটু দেখুন। মানে মানুষটি কতটা বড় লোক হলে এই দাম দিয়ে একই রকম জুতো কিনতে পারে। আমি জানি না এর সারমর্ম আমি বুঝতে পারছি না। আমার এই ছোট মাথায় ঢুকতে না, শাইনিকা তো ছোট মাথায় ঢুকছে। শাইনিকার মুখটা উঠ করে করুণ হয়ে গেল। সেটাকে কমিয়ে বলেছে বাড়িতে 2000 টাকা। তার মানে এরকম মিথ্যা। আর পাচ্ছি না নিতে আমি। এখন ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছি। এবার প্ল্যাটফর্ম চেঞ্জ করে আমরা চন্দননগরের উদ্দেশ্যে ট্রেন ধরবো। ও আমাকে নিচ্ছিলি? সেটা আগে বলবি না। হাত ধরে আছে ছোট বাচ্চাদের মতো, ভালোই লাগছে। তো আমরা চন্দননগরে নেমে গেছি, আর নেমেই চোখে পড়েছে টিটি একদম। আর দাদা তো প্রচন্ড এক্সাইটেড টিকিট দেখানোর জন্য। 40 টাকা খরচা করে কেটেছে। ঠিক আছে না? আনন্দ পেয়েছো? এই জন্যই কেটেছি। আনন্দ পেয়েছো দাদা? মানে 40 টাকা দিয়ে টিকিট কেটেছি, আমি টিকিট দেখাবো না? এত আনন্দ মানুষ পায়। স্টেশনের মধ্যে আমরা দুটো দোকান দেখেছি, নানা রকম জিনিস ছিল। এখানে উডেন গম পাওয়া যাচ্ছিলো, আমার অনেক দিনের কেনা ছিল, আমি কিনে নিয়েছিলাম। আরেকটা দোকানে নানা রকমের ব্যাগ ঝুলছিল। দাদা দাম সাদা কালো যে প্রিন্টটা, তো আমি শুনে তারপরে দাদা নিল না। স্টেশন থেকে বেরিয়ে এসে আমরা টোটো স্ট্যান্ডে চলে এসেছি। প্রথম টোটো আমাদের প্রত্যাখ্যান করছে, তারপরে আমরা আরও হেঁটে পর টোটো পেয়েছি। তারপরে শুনলাম ঝামেলা শুনতে কেমন লাগছে? আপনি এত ভাবে হাজার টাকা নিয়ে গেল, আপনি আমার ভাগে পড়ে গেলেন। আমার বস তোমার কি করবে? আমার জন্য তোমার 100 টাকা লস হয়েছে। বসে এমনি করে বললাম আপনাকে। কেন বলবে? আরে ঠিক আছে বসে। আমি তো এসে দাঁড়িয়ে আছি যে কোনটা যাবে তুমি বলে। তো এখানে আমরা চলে এসেছি চন্দননগর স্ট্যান্ডে, যার পরিবেশটা বহুত সুন্দর। চলে তো এসছি, কিন্তু ফুল তো দেখতেই পাচ্ছি না কোনো। এ তো বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল আমাদের জন্য। কোনো ফুল নেই কোনো গাছে, মানে বোগেনভেলিয়া। কিরে ভাই, আমি তো ভুল জায়গায় চলে এসেছি মনে হচ্ছে, কিছুই নেই এখানে। এ তো ফক্কা হয়ে গেল ব্যাপারটা। এই রোদ, এত সাজ, যে ড্রেসটা পরা গেলে ড্রেসটা সেরকম মতো করতে পারবো না যে ছবি উঠে যায়। এত কিছু করার পর শুধু লোকই দেখতে পাচ্ছি। ফুও নেই। কেন প্রেরণার মানে দুঃখ দেওয়ার প্রতিকার না বলেছি। কাউকে দুঃখ দিয়ে করে দিলে কেউ উন্নতি হতে পারে না। দেখ আমাদের ইয়ে দেখ, শুনতে পাচ্ছিস তো? আমি তো মেন জায়গাটাই খুঁজে পাচ্ছি না রে। আরে একটু এগো, তাহলে পাবি। এগিয়ে যাচ্ছি চন্দ্রনগর পার হয়ে পরের স্টেশন চলে যাবো। আলাদা ইয়েতে থাকে। যদি সেরকম কিছু না হয়, এগুলোর পাশে দাঁড়িয়ে ছবি তুলি, লাইটের নিচে দাঁড়িয়ে। আমাদের পাগল ভাবে বা পাগলই ভাবছে, ভাবে যে এরা 10 বার করে এখানে হেঁটে যাচ্ছে, এখান দিয়ে হেঁটে আসছে। করছেটা কি আমরা নিজেরাও জানি না গাইজ, বুঝতেই পারছি না। আমি তো এসে মনে হচ্ছে আমি প্রথমবার আসলাম, মানে আমি একেবারে এসেছিলাম, আমি চিনতেই পারছি না। আর আমাদের দাদা না, কোথাও যাবো না। দাদা কনফিডেন্স সাথে আমার একটা জায়গায় নিয়ে গেল, জুতো পরে এসছে বলে 12 বার হচ্ছে।
12,000 টাকা জুতো পরে তো মনে হচ্ছে তুলোর উপর দিয়ে মানে তুলোর নিতে পা দিয়ে হাঁটছে তাই কিছু বুঝতে পারছে না। আর আমরা তো হিল পরে এসেছি, পাটা জ্বলছে। 500 টাকার হিল, 500 টাকা হিল পাওয়া যায় তো। 500 টাকা আমার দাদু বিক্রি করে। 700 টাকা, 12,000 না হতে পারে, 1200 আছে। একদম বাত তো সেই। এখানে আবার আদালত একটা কিছু ভালো না উকিল পাই যাচ্ছে হেঁটে, দেখতে তাহলে সুন্দর উকিলটা। এই যে এখানে বিচার চেয়ে নেবো। ওই যে একটা ভালো ভালো দেখতে চলে উকিল। যাচ্ছে, ভালো দেখতে উকিল সায়নিকা দেখে ভালো লেগেছে, ওনার কাছে গিয়ে বিচার চাইবে যে আমরা আমার এখানে ডিভোর্স করিয়ে দেবে। বলছে যে আমরা গিয়ে বিচার চাইবো যে আমাদের এরকম আমরা কেন করছি, এদিক থেকে ওদিকে গিয়ে ওদিক থেকে এদিকে গিয়ে কেন ঘোরাঘুরি করছি, এটা আমাদের বিচার চাইবো। ফোনটা তুই কোথায় নিয়ে যাচ্ছিস তা বল। হাতও ধরতে পারছি না, ব্যথা করছে, সকালবেলা বেরিয়েছি তো মুশকি পাচ্ছি না আর কোনো। তার উপর ব্লেম করেছে যে আমি যেই ভিডিওই বানাচ্ছি সেটাই হয়ে উঠছে না। তোমাকে এটা সত্যি প্রমাণিত হচ্ছে। কলেজ আসার ভিডিও, গেট রেডি উইথ মি, কলেজে আসে নাই, চন্দননগর আসার সব কিছু, তারপরে চন্দননগরে এসে পৌঁছাতেই পারছি না আমরা ঠিক করে। ওর ব্লগই অপয়া। আমি কিন্তু শর্টসে কাউকে বলিনি যে আমি কোথায় আসছি বা কিছু, বলছি এটা জায়গায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি সেটা পরে দেখে নেবেন। এবার তাতেও যে হবে না আমি কি করে বুঝতে পারবো এসব কি হচ্ছে, এর জন্য আর চিনতে পারছি না। এই যে সিমলা গাইস দেখে নিন আপনারা, পুরো বরফে ঢেকে গেছে চন্দননগর। আর এদিকে যেমন জুরাসিক পার্ক, এখানে জুরাসিক পার্কের মতো, এখানে আরো কি কিছুই বুঝি না। না ব্যাপারটা হচ্ছে আমরা যেটা দেখতেছিলাম সেটা বাদ দিয়ে সব দেখে ফেলেছি। হ্যাঁ, রবীন্দ্র ভবন কাটিয়ে চলে আসলাম, যেটা তৈরি হচ্ছে এখানে বেশ সুন্দর রঙের গন্ধ, আমার আবার রঙের গন্ধে নেশা নেশা লাগে। এই যে লোকজন ছড়িয়ে ছবি তুলবো, শেষ পর্যন্ত আমার বুদ্ধিতেই এখানে আসা হয়েছে। মানে আমি বলছি এই দিকে, তাও মানুষজন বিশ্বাস করে না যে সামনের যে বেশি যাচ্ছে লম্বা সেটা ওই বিশ্বাস করছে না, অসভ্য একটা। আমরা গিয়ে কোনো কিছু বসে না। পাত্রী চাই, পাত্রী চাই গৃহকর্মের নিপুণ ঘরোয়া সাংসারিক ছেলে, মাঝে মাঝে একটু দামি জুতো পরে ফেলে, মাঝে মাঝে একটু দামি জুতো, না কিনে দিয়ে জুতো কিনে দেবে। হ্যাঁ 12,000-এর জুতো। থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক বড় হও, আশীর্বাদ করি। ড্রেস চেঞ্জ কমপ্লিট একজনের, এত বড় ফটোগ্রাফার। 1 2 3 না, কিছুক্ষণ আগে শাইনিকাও নিয়েছিল আমার সময়, এখন আমি নিয়েছি। দাদা এসবে আসবে না। ওপর মাথায় দিয়ে ব্রাইড আছে, প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, বেশ ভালোই লাগছে দেখতে। টায়ার্ড হয়ে গেছিস তো? টায়ার্ড হয়ে গেছিস তো? আচ্ছা ঠিক আছে, চল পাপড়ি চাট নিয়ে আসি। কি রোদ, সারা রোদ থেকে বাঁচার জন্য আসলো না। কিছু বলতে চাও তুমি তোমার বোনের সম্পর্কে? আমি খুব ভালো দাদা, গাড়ি আছে তো কি আছে, আমি আছে দাদা খুব ভালো, শুনতে পাচ্ছি না তোমার কথা দর্শক। আমি আছে দাদা খুব ভালো, তো আমি কোনো কারোর ব্যাপারে বিচিং করি না। পেয়ে গেছে আমাদের প্রচুর খিদে, আপাতত আমরা পাপড়ি চাট খেয়ে আমাদের পেট শান্ত করবো। মানুষজনকে নায়িকাদের মধ্যে তুই কম্প্যাক্ট পাউডার নিয়ে ঘুরছিস, 2খানা লিপস্টিক, দেখি মুখখানা দেখি, মুখের মধ্যে এক হাতে একটা লিপস্টিক পাওয়া যাবে না, কম্প্যাক্ট তো দূরে থাক। পার্থক্য আছে বস, পার্থক্য আছে। ছিলই আমার মধ্যে একটা ডন ডন ভাব, একটু এখন মেমে হয়ে গেছে বলে এখন পুরোপুরি আনতে পারি ব্যাপারটা। তো এখানে একটা চার্চের দেখা পেয়েছি, সামনে সেদিকে তালা ঝুলছে। বলো যিশু খ্রিস্ট আর যিশু খ্রিস্টের ছবির মধ্যে ডিফারেন্স কি? কি? যিশু খ্রিস্টের ছবিকে একটা পেরেকেই লাগানো যায়। বাবা এটা কোথা থেকে ঢুকে বললে, এটা আর উত্তর দেবে না। হেঁটেই যাচ্ছে, হাঁটার কোনো শেষ নেই। কিছু করতে 4 মিনিট, তাও 1 ক্রোশ হাঁটার পর বলছে এই তো 2 মিনিট, আর তারপরে আবার বলছে না। আমাদের পায়ের অবস্থা খুব খারাপ, আর একটু পরে আমরা পা ভেঙে পড়ে যাবো। আমি পারছি না, আমার পা জ্বলছে। আমি হিল পরে এসে সব থেকে বড় ভুলটা করেছি। এই যে মুখটা দেখা, ওর তো তুলোর জুতো 12,000-এর। যত 10 মিনিট অন্তত হাঁটা হচ্ছে, বলছে আর 2 মিনিট, আর 2 মিনিট। এই স্পিডে হাঁটছিস, টাইম তো ওরকমই দেখাবে না। মানে পায়ে আর দম নেই, কি করে হাঁটবো আমরা? ছবি তুলতে তুলতে আমাদের সব দম চলে গেছে। আমি কাহিনী তোর তো কম্পাস হয়ে যাওয়ার কথা পুকুর। ইকো পার্ক এত হাঁটলি? আমি যদি রাস্তায় পড়ে যাই অজ্ঞান হয়ে যাবে, এর কোনো ফজ্ঞান হয়ে গেলে তার গায়ে কার এই রাহুল দাস নামের ছেলেটার আমি ভিডিও পোস্ট করার আগে যদি এসব হই তাহলে আপনারা চেটে পুড়ে দেবেন, কঠোর শাস্তি। কি ঠান্ডা লেগেছে? হ্যাঁ ঠান্ডা লেগেছে, আসার সময় থেকে ঠান্ডা লেগে গেছে, কেন জানো না। গরমকালেও ঠান্ডা লাগে গাইস, তোমার সারা বছরই ঠান্ডা লেগে থাকে। এই মানুষটারে কোথা দিয়ে বান্ধবী বানাইছিল আমি সব বুঝতে পাই না, এ কোথা দিয়ে মানে তৈরি হয়েছিল কোথা দিয়ে? আর ও তো এরকম প্লেন রাস্তা দিয়ে পড়ে যাচ্ছে, বলছে এর জন্য এই হিলটা পরে আমি সবসময় হাঁটি, তুইও তো এই হিল পরে কেটে যাচ্ছিস, তুই বোঝ। পড়ে যাচ্ছিস, হোঁচট খাচ্ছিস। আরে রাস্তাটা যদি এরকম হয় আমি কি করব? রাস্তাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। না রাস্তার উঁচু নিচু, এবার আমি তো একটা করে এক্সট্রা জুতো আনতে হয় এর জন্য। আমি ভেবেছিলাম রে বাড়ি দিয়ে জুতোটা নর্মাল জুতো পরে আসবো,
এটা ব্যাগের মধ্যে প্লাস্টিক করে নিয়ে নেবো, তারপরে ছবি তোলার সময় করবো। খুব ফ্রি অ্যাডভাইস দিচ্ছে, দাও তুমি তো অনেক টাকা কামাচ্ছ, আমাদের এটা না, জুতো কিনে দাও। এরপরের থেকে যেখানেই যাই না কেন ছবি তোলা পরে, আগে নিজে কমফোর্ট, হ্যাঁ, তাই হ্যাঁ। ফ্ল্যাট পরে যাবো, লোকে দেখি হাসলে হাসবে, ফ্ল্যাট আমি পরে তো যাবো। মনে করছি, আমি তো মনে হচ্ছে যে জুতোটা খুলে একটু হাঁটি, তাতে আমার একটু শান্তি লাগবে। হ্যাঁ জুতো খুলে হাঁট, কি হয়েছে? পাগল তুই, রাস্তা গরম না, আমি মজা লজ্জা দিচ্ছি। লাগবে। ঠিক আছে, আমরা গিয়ে আপনাদের সাথে আবার যোগাযোগ করছি আমরা কি অবস্থায় আছি। বেঁচে থাকলে বাকিটা ব্লগ হবে, আর না হলে ব্লগ এখানেই এখানেই শেষ, শেষ। পোস্ট হবে না। না না, কি করে হবে, মানুষ নেই ব্লগকে পোস্ট ফোনটা তো চুরি হয়ে যাবে এখান দিয়েই, আমরা এখানে পড়ে থাকবো। ফাঁকা। আবার ফার্স্ট ফ্লোরে যেতে হবে, আমি বুঝতে পারছি, আমি পায়ে হাঁটতে পারছি না, আবার বলে ফার্স্ট ফ্লোরে যেতে হবে। মানে আমাদের কপালটা বেরোইতে না, হ্যাঁ সত্যি, আমার মাও বলেছিল এত গরমের মধ্যে যাস না। আমাদের কাছে এসব খাবার খাচ্ছি। কি কি আছে বলতো? এক জায়গায় নেই, কাটির অফিস আছে, যেটা হচ্ছে নরমাল। শুধু পড়তেছি, খাবারও এসে গেছে, কিন্তু আমার পায়ে পড়ে গেছে ফোসকা, তারা পা টান টান করে রেখে দিয়েছে, 2 বুড়ো আঙ্গুলে ফোসকা পড়ে গেছে। ফটো উঠলো, একটা বাইট দে সাইনিকা, আমার রুটি খাওয়ার মতো। কি মা, দাদা একটা বাইট দাও, জাম্বো বাইট একটা, এরকম বলে না, ভালো। ডমিনোজ এসে ভালোই তো হবে দাদা। কমপ্লিট, সব থেকে বেশি খেয়েছে নিনি। কপিস খেয়েছে দাদা? 4। একটা ইয়ে পুরো, একটা গোটা খেয়েছে, আর একটা গোটা আমি আর এই মেয়েটা। তা কেউ দিলে আমি তো না করতে পারি না। তাই একটা চিকেন দিতে বললাম, ছোট্ট একটা পিস। ওটাও তো মানুষ এরকমই হয়, তুমি না বড় দাদা হও আমাদের। দাও বিলটা দেখিয়ে দি, দাও গরিবের বিল। দাদা একা থাকলে অনেক টাকার খেত, কিন্তু আমরা আছি তো তাই কম টাকার খেতে হলো, পার হেড 70। তো ডমিনোজ থেকে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে গেছি, আর টোটো করে চলে এসেছি ব্যাঙ্গালোর স্টেশন। এতই এক্সস্টেড আমরা, যা চুচুড়ায় যাওয়ার আমাদের আর শক্তি হয়নি। চুচুড়া না, চন্দননগর স্টেশন থেকে ওঠার, আমরা ডাইরেক্ট টোটো করে ব্যান্ডেল চলে এসেছি। নিজেরই হাঁপাচ্ছি, এত এত কষ্ট হচ্ছে, বড্ড বিচ্ছিরি, এত রোদ, আসলে এত রোদ, তার থেকে মতো না কিছু ফুটেছে, ছবি উঠেছে কটা ভালো, তাও এর থেকেও ভালো উঠতে পারবো। পড়ে যাচ্ছিল, পড়েও যাচ্ছে, আমি যে মাঝখানে ফাঁকা, এই যে হিল খুলে ফেলেছি, হাফ। বাড়িতে গেলে শান্তি, পোষা পোষা পড়ে গেছে। ব্যান্ডেল জংশন। দাদা দাদা অভিজ্ঞতা খুব ভালো, মজা পেয়ে গেছি। আবার আসবে তো? হ্যাঁ হ্যাঁ নিকা, তুমি আসবে, আমার ডিউ আছে এখনো আচ্ছা, আবার আসতেই হবে। এই যে সিঙ্গেল সিঙ্গেল আসবে, আমরা মিঙ্গেল আসবে, আমি তো সিঙ্গেল। হবে তো, তোমার কখন আসবে? হবে না তো, ডিরেক্ট বিয়ে হবে তো। বিয়ের পর আসবে তাহলে নাকি? বিয়ের পর আসবে? না না, বিয়ের আগে যাবো। বিয়ের আগে আসবে। শিয়ালবাজার কৃষ্ণনগর লোকালে গেটের সামনে খুব কমন দৃশ্য, মেয়েদের জায়গা মনে করে এরা বসে থাকে সুন্দরভাবে। হ্যাঁ, আবার কবে দেখা হবে কোনো ঠিক নেই, পরের ব্লগ আবার কবে হবে কোনো ঠিক নেই। আপাতত টাটা। কাঁচরাপাড়া স্টেশন ঢুকছে, দেখে একটা অদ্ভুত মনে শান্তি হচ্ছে যে অ্যাট লাস্ট বাড়ি যাবো এখন, আর ভালো লাগছে না কিছু। আমাদের এখানেই বোগেন বেরিয়ে ছিল, তাই নিকা, এটা বোগেন বেরিয়ে খাচ্ছে। কাঁচরাপাড়া নেমে গেছি, স্টেশন থেকে বের হয়ে গিয়ে টোটো স্ট্যান্ড, সেখানে নেমে টোটো দিয়ে পাশ কাটিয়ে রানিং টোটোতে উঠে পড়েছি। এখানে আমি জুতো খুলে রেখে দিয়েছি, জুতো আর পাচ্ছি না আর রাখতে, প্রচুর এক্সস্টেড, প্রচুর মানে ভাবা যায়, মানে শারীরিকভাবে খুব একটা কষ্ট হচ্ছে না যদি বলি, কিন্তু পাটা আর রাখতে হচ্ছে না, পাটা মনে হচ্ছে চলছে, জাস্ট চলছে, ফোসকা পড়ে গেছে 2-3 জায়গায়। আর একটু পরে বাড়ি পৌঁছাবো, বাড়িতে গিয়ে ওকে ফ্রেশ একটা ঘুম দেবো, আর ভালো লাগছে না কিছু। তো আমি বাড়ি চলে এসেছি, পুরো এক্সস্টেড অবস্থা। এই মা, কাজলের কি হয়ে গেছে, যাকগে যায়, এখন আর ঠিকঠাক করার কোনো প্রয়োজন নেই, এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুম দেবো। এবার তোমরা আমাকে জানিও কমেন্টে কাদের কাদের সাথে এরকম হয়, কাদের আমাদের মতনই পোড়া কপাল, যেই কাজে যাও সেই কাজটা ঠিকঠাক করা হয় না, ভালো করে ছবি ওঠে না, ভালো ভালো জিনিস দেখতে পাও না,
এরকম কারোর সাথে হলে অবশ্যই জানাতে ভুলো না। লাইক কমেন্ট করে দিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টিল দেন টাটা, বাই।